সবাইকে। সবাই কেমন আছেন? জানি সবাই অনেক কষ্টে আছেন, কারণ ঢাকা স্কুলে যেই বিমান ক্রাশ হয়েছে সবাই শোকাহত। তো আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমার একটা প্রশ্ন বাস, আর অন্য কোনো কিছু না, যে বাংলাদেশে যাই বিমানবন্দরে যারা কাজে ছিলেন, দায়িত্বে ছিলেন, বিমান চেক করার দায়িত্বে যারা ছিলেন, তাদের কাজে কোনো ভুল ত্রুটি আছে কিনা ওইটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা হলে ভালো হবে। আর যারা কন্ট্রোল রুমে ছিলেন, উনি তো বিমান ক্র্যাশ করার আগে উনি ঠিকই নিশ্চিত ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, ঠিক আছে? তো উনি কি কন্ট্যাক্ট করছে, ওনাদের সাথে কি যোগাযোগ করছে, সেই বিষয়টা যদি সাধারণ বাংলাদেশের জাতির সামনে যদি সেই জিনিসটা যদি উল্লেখ করা যেত, তাহলে জাতি বুঝতে পারবে এটা কি কার্গো কোনো চাল না এটা ক্র্যাশ হয়েছে বিমান, তাহলে পুরোটা ক্লিয়ার হবে জাতির সামনে। তো আমি সাধারণ মানুষের কাছে একটাই কথা বলবো, আপনারা সবাই আওয়াজ তোলেন যে সাধারণ মানুষের সামনে যেন সেই লাস্ট মোমেন্টে যেই কথাগুলো বলছে তৌকির সাহেব, এই যে যিনি পাইলট ছিলেন, উনি তো আমাদের মাঝে বেঁচে নেই। উনি থাকলে হয়তো উনি কি বলছে আমরা সবই জানতাম। তা আমি মনে করি জাতির সামনে সে কথাগুলো তুলে ধরা বা বলার, দেখানো উচিত, জাতিকে সেই কথাগুলা শোনানো উচিত। উনি লাস্ট টাইমে কি বলছে, কি করছে, ওগুলা জাতিকে দেখানো উচিত। তাহলে বোঝা যাবে কে দোষী আর কে নির্দোষ। তো আমার এই কথাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।